গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় নিহত হন হৃদয় নামের এক কলেজ ছাত্র। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ৫ সাংবাদিককে আসামি করে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। তবে প্রত্যক্ষদর্শীর ধারণকৃত এক ভিডিও চিত্রে দেখা যায় পুলিশের গুলিতে প্রাণ যায় হৃদয়ের। প্রথমে কয়েকজন পুলিশ সদস্য মিলে টানাহেঁচড়া করে তাকে, যার কিছুক্ষণ পর পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে হৃদয়। একজনকে নিয়ে যায় পুলিশ, ৮-৯ জন মিনিমাম পুলিশ ছিল। এই যে সামনে যে এখানে যে মোড়ের মধ্যে খাম্বা আছে, ওই খাম্বার ওই জায়গায় নিয়ে যায় ডাইরেক্ট গুলি করছে। গুলি করে পরে লাশটা রাখে না, লাশটা নিয়ে চলে গেছে থানায়। এতটুকুই দেখছি। পুলিশের গুলিতে নিহতের ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় বইছে সমালোচনার ঝড়। সাংবাদিকরা বলছেন, পূর্বে প্রকাশিত কোনো সংবাদের জের ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে এ কাজ। রাগের বশীভূত হয়ে কেউ আমাকে এই মামলায় অন্তর্ভুক্তি করেছে, সেটা দেখে এবং শুনে আমি আসলে হতভম্ব হয়েছে। যেদিন ঘটনাটা ঘটেছে আসলে সেদিন আমি কোনাবাড়ি যাইনি, এবং সেদিন থেকে 15 দিন কিংবা তার আরও বেশি সময় আমি কোনাবাড়িতে যাইনি, প্রশ্নই ওঠে না কোনাবাড়ি যাওয়ার। এবং এই আন্দোলনের সময় ঠিক আমি কালিয়াকুড়েই আমার যারা কোঠা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদের সাথেই ছিলাম, এবং সমকালে নিউজ কাভারেজের জন্য তাদের সাথে সবসময় ছিলাম। যে সংবাদকর্মীরা ওই এলাকার সংবাদকর্মীও না, এলাকাও তাদের ভিন্ন, সেখানে এসে তাদের নাম দেওয়া হয়েছে। এটা আমার প্রাথমিকভাবে আমি যেটা মনে করছি সেটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত। তো আমি দ্রুত এই যে সাংবাদিকদের এই মামলার মধ্যে জড়ানো হয়েছে সেই মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। সাংবাদিকরা কিভাবে আসামি হলো? যেই সাংবাদিকরা সেখানে উপস্থিতি ছিল না, আমরা ভিডিওতে দেখেছি, তাদেরকেই সেখানে আসলে আসামি করা হলো। এটা খুবই ন্যাক্কারজনক। এটা স্বাধীন গণমাধ্যমের জন্য অনেকটাই হুমকি সুলভ। ঘটনার 22 দিন পর নিহতের ফুফাতো ভাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে 57 জনের নাম উল্লেখ ও 250 জনকে অজ্ঞাত আসামি করে এ হত্যা মামলা দায়ের করে, যার পর থেকে বন্ধ বাদী ইব্রাহিমের মোবাইল। এজাহারে দেয়া ঠিকানা অনুযায়ী তপনের গ্যারেজে গিয়েও পাওয়া যায়নি তাকে। ইব্রাহিম তো বাড়ি চলে গেছে, কালকে চলে গেছে, কিন্তু ইব্রাহিম আমার কাছে বইলা যায় নাই। সে গেছে, বলছে যে আমি তো ঢাকায় এসেছি কাজে, আমার গাড়িটা নিয়ে যাবো। ওই যে করিম নামে একটা ছেলে, ওই করিম ঢাকায় নিয়ে যাবো, বাড়িতে নিয়ে যাবো গাড়ি, তখন ও গাড়িতে বাড়ি নিয়ে গেছে। এদিকে সাংবাদিকদের সাথে বৈঠক শেষে পুলিশ কমিশনার জানায়, বিনা দোষে কাউকে হয়রানি করা যাবে না, তদন্ত সাপেক্ষে দায়ীদের গ্রেফতার করা হবে। যে মামলা হয়ে গেছে সেই ব্যাপারে আমি অতিরিক্ত কমিশনার হিসেবে এটা বলতে পারি যে আমি এখনই কথা বলবো ওসির সঙ্গে, আপনাদের সঙ্গে শেষ করে আয়োর সঙ্গে কথা বলবো যে কোনোভাবেই নিরাপরাধ কেউ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়। যে 4 জন পার্টিকুলার সাংবাদিকের কথা আপনারা বলছেন, তাদের যদি সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকে জড়িত থাকার, তাহলে অবশ্যই তারা যেন কোনো পুলিশের হয়রানির শিকার না হয়, কোনো ধরনের গ্রেপ্তার বা অন্য কিছু শিকার না হয়, সেটা আমরা নিশ্চিত করব। নিহত হৃদয় টাঙ্গাইলের হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। থাকতেন কোনাবাড়ি পারিজাত এলাকায় ফুফাতো ভাইয়ের সাথে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।